যারা যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন করেন ইমিগ্রেন্ট ভিসা, সেই ইমিগ্রেন্ট ভিসাটা যখন দেওয়া হয় বা প্রদান করা হয় তখন ভিসা অফিসারকে একটা ডিরেকশন দেওয়া থাকে, ডাইরেক্টিভ দেওয়া থাকে, যেটাকে বলা হয় যে যেই লোকটিকে তুমি ইমিগ্রেন্ট ভিসার জন্য বিবেচনা করছো সেই লোকটিকে আমেরিকাতে গিয়ে পাবলিক চার্জে পড়তে পারে কিনা, পাবলিক চার্জ অর্থাৎ সরকারের কোনো বেনিফিট নিতে পারে কিনা, সেটার জন্য তো একটা সেফগার্ড অলরেডি ইমিগ্রেন্ট ভিসার অ্যাপ্লিকেশনের সাথে দেওয়া থাকে, সেটা হচ্ছে স্পন্সরশিপ। এবং এই স্পন্সরশিপের যিনি স্পন্সর দিচ্ছেন তিনি কিন্তু নোটারাইজ করা সাইন করে লিখে দিচ্ছেন যে যেই লোককে আমেরিকান ভিসা নিয়ে ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আমেরিকা যাবে 5 বছর তার দেখাশোনার ভর পোষণের দায়িত্ব আমার, যদি সে না করতে পারে নিজের উপর তাহলে আমি সেটার জন্য লায়েবল। হ্যাঁ, এই বিষয়টা অনেক দিন ধরেই প্রচলিত, কিন্তু কখনো এই বিষয়টা সেইভাবে বিচার প্রদানের ক্ষেত্রে বিবেচনা আনা হয়নি। তার কারণ যাদেরকে মূলত আমেরিকায় ইমিগ্রেন্ট ভিসা দেওয়া হয় তারা আমেরিকাতে এসে লেবার ফোর্সে জয়েন করবে, কাজে জয়েন করবে, তাদের সেই সুবিধার প্রয়োজন নাও হতে পারে। কিন্তু ট্রাম্প প্রশাসন এই বিষয়টাকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে বিবেচনা করছে ইমিগ্রেশন এই গ্রিন কার্ড দেওয়ার ক্ষেত্রে, প্রদান করার ক্ষেত্রে, এবং সেই জন্য ভিসা অফিসারদেরকে ডাইরেক্টিভটা দেওয়া হচ্ছে। তবে ইম্পর্টেন্ট কথা যেটা এই মুহূর্তে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখনও বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন 2022 সালে পাবলিক চার্জের আওতায় যে সমস্ত বিষয়গুলোকে রেখেছিল এবং ভিসা প্রদানের ক্ষেত্রে বিবেচনার জন্য নির্দিষ্ট করে রাখা হয়েছিল সেগুলিতেই এখনও বিবেচনা দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত কাউকে আমার জানা মতে যে আমেরিকার ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লাই করেছেন বাংলাদেশে তাদেরকে পাবলিক চার্জের জন্য ডিনাই করা হয়েছে। বলা হয়েছে যে কারণ সাধারণত ভিসা ডিনায়ালে একটা চিঠি দেওয়া এবং চিঠিতে বলা হয় কেন তোমাকে ডিনায়াল করলো, এখনও পর্যন্ত কাউকে পাবলিক চার্জে ডিনাই করা হয়নি। আরেকটি বিষয় খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যারা অলরেডি গ্রিন কার্ড নিয়ে যুক্তরাষ্ট্রে চলে এসেছেন, ভিসা পেয়েছেন এবং যুক্তরাষ্ট্রে তারা স্থায়ী বাসিন্দা হয়েছেন, তারা মূলত পাবলিক চার্জের আওতায় আসার কথা না, আনলেস, এখানে কথাটা বলে রাখি, 2022 সালের নিয়ম অনুযায়ী কিন্তু অনেক বেনিফিটই এখনও পর্যন্ত এফেক্টিভ না, যেটা 2026 সালে প্রপোজড, এখনও এটি প্রপোজড রুল, এখনও এটা বাস্তবায়ন করার সময় আসেনি। যেটা বলা হচ্ছে যে ক্যাশ অ্যাডভান্স, যদি আমেরিকাতে আসার পরে গ্রিন কার্ড ধারী তিনি যদি কোনো ক্যাশ অ্যাডভান্স নিয়ে থাকেন, ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স নিয়ে থাকেন, তারপরে আপনি ধরেন তিনি হাউজিংয়ের জন্য কোনো ভাউচার নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে সেগুলো পাবলিক চার্জের জন্য হতে পারে। তবে সেক্ষেত্রে ইমিগ্রেন্ট দায়ী না, তাকে যিনি স্পন্সর করেছেন তিনি মূলত দায়ী, যদি গভর্নমেন্ট সেই জিনিসটা অনুসন্ধান করে। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।